একটা নতুন দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঘুম থেকে উঠেই একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছি ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ড আগে ঢাকার বাইরে থাকতো, তবে সে এখন আমার পাশেই শিফট হয়েছে। তো তার বাসায় আজকে প্রথম গিয়েছি। এদিকে মামের বাবা আর ওর হাজব্যান্ড কথা বলছিল। ওর বেলকনিটা এত সুন্দর, এত গুছানো, চারপাশটা খোলা, ভাল লাগছিল। অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি। তারপর আমার ফ্রেন্ড আবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। সবাই অনেক এনজয় করতেছিলাম। আসলে আমাদের বেলকনিটা অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে আমরা সবাই বেলকনিতেই বসেছিলাম। চিনে নিই, বৃষ্টি আমার বেস্ট ফ্রেন্ড। তো বৃষ্টির একজন আর আমার দুইজন, তিনজন এত দুষ্টুমি করে, তাও ওদের বন্ডিংটা ভালো হওয়াতে সেরকম একটা দুষ্টুমি করে না, তবে আসার আগে অনেক বেশি ঝগড়া করেছে। তারপর আমরা দুইজন একটু বসে বসে গল্প করছিলাম, একটু ক্লিপ নিলাম যেন ব্লগে আসতে পারি। তারপর আমরা সবাই ওইখানেই বসেছিলাম। দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর। যে দেখি বৃষ্টি আবার নুডলস রান্না করছে। এই তো সে আবার একটু ঢং করে বলতেছে, হ্যাঁ আমি সব কিছু পারি। করেই সাডেন প্ল্যান করা হয় যে আমি যাব, রাতেই বলি। আর এই কথা শুনেই আমার ফ্রেন্ডের প্রেশার লো হয়ে যায়, সে খুবই সিক হয়ে যায়। আমি যদি জানতাম তাহলে যেতাম না। জাস্ট জোকিং। আসলে সে খুব অসুস্থ ছিল, তারপরও যে আমাদের জন্য এত কিছু করেছে। তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তারপর একটু ঢং করে আমাদের জন্য কি সুন্দর করে ওর গাছের লেটুস পাতা দিয়ে আমাদের জন্য পরিবেশন করে নিয়ে আসছে। আসলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে আর ভাইয়াকে। তারপর আমরা সবাই ট্রাই করছিলাম। আমার ছেলে তো কি সুন্দর করে নাগেটগুলো খাচ্ছিল, এনজয় করছিল। এই টেস্টের কথা কি বলবো, আমার ফ্রেন্ড তো ফুল কনফিডেন্স ছিল যে সে আউট অফ 10। হ্যাঁ, তাকে আবার কিছু বলা যায় না, সে আবার খুব ব্রিলিয়েন্ট প্লাস সাংসারিক। সে আমার মতো নাকি অগোছালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই মজা হয়েছে, তুমি কষ্ট নিও না মনে। তোমাকে কষ্ট দিতে চাই না, এমনিতেই তোমার প্রেশার লো, তাহলে আরো প্রেশার লো হয়ে যাবে। তারপরে অনেকক্ষণ এনজয় করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভালো মুহূর্তগুলো কত তাড়াতাড়ি চলে যায়। অনেক দিন পর জোনাকি পোকা দেখেছি, কি সুন্দর নৌকা পার হওয়ার সময়। থ্যাংকস ফর ওয়াচিং।